প্রবেশ করতে পারে না। এখন আপনাদের অনেকের ঘর আমি দেখছি ছবি আছে। আমি তো আল্লাহর রহমতে কয়েকদিনে সবার ঘরে প্রায় গেছি, প্রত্যেকের ঘরেই ছবি আছে। হয় মা বাবার ছবি আছে, না হয় পিসাবের ছবি আছে, না হয় ছেলের ছবি আছে, না হয় মেয়ের ছবি আছে, কেউ না কেউ ছবি আছে, না হয় নায়ক নায়িকার ছবি আছে। এখন দেখেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরের মধ্যে টিভি থাকবে, যে ঘরের মধ্যে মানুষের ছবি থাকবে, যে ঘরের মধ্যে পশু পাখির ছবি থাকবে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন যদি রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ না করলো, তাহলে আপনার ঘরের মধ্যে রহমতটা আইতো কোথা থেকে? আপনার ঘরে রহমতটা হইতে আইতো। আর তো আল্লাহ তো বন্টন করে দিয়েছেন, রহমতের ফেরেশতারা রহমত বন্টন করে। আর তারা যা আসে আপনার ঘরে রহমত বন্টন করার লাগে, আয়েশা দেখে ছবি, তারা ছবি দেখলে তারা কখনো প্রবেশ করতে পারে না। এখন আপনার ঘরের মধ্যে রহমতটা আইতো কোথা থেকে? আপনার ঘরের মধ্যে বরকত হইতো কোথা থেকে? বা আপনার ঘরের মধ্যে মিল মহব্বতটা আইতো কোথা থেকে? আর আপনার ঘরে তো রহমতই প্রবেশ করতে পারে না। এই জন্য নবীজি বলেন, কোন ঘরের মধ্যে কোন কুকুর, কোন প্রাণী, যে কোনো জিনিস যেগুলোর প্রাণ আছে, এগুলোর ছবি কোন ঘরে রাখা যাবে না, দয়া কইরা। আর আমি যতটুকু বুঝি, আল্লাহ যতটুকু বুঝিছে, মসজিদে দোয়া করলে মনটা যেইভাবে বলে, আপনাদের প্রত্যেকের ঘরে আমি দোয়া করছি, কিন্তু এইভাবে আমি বল বলছে না। কেন বলছে না? কারণ রহমতের ফেরেশতা আমার দ্বারা আইতে পারে না, মন বলবো কিভাবে? প্রত্যেকের ঘরে কোনো না কোনো ঘরে দেখবেন ছবি আছে, কোনো না কোনো ভাবে আছে। দয়া কইরা ওই ঘর থেকে ছবিগুলো সরাই নেবেন। আপনার যদি প্রয়োজন হয় যে মায়ের স্মৃতি রাখতেন, বাবার স্মৃতি রাখতেন, বা বন্ধু বান্ধবের স্মৃতি রাখতেন, তাহলে অ্যালবাম করে রাখবেন, যখন মন চায় তাদেরকে দেখবেন। কিন্তু এইভাবে ছবি যদি রক্ষা রাখেন, আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর একটা সময় রহমতের ফেরেশতা মানুষের দরজায় দরজায় যায়, সেটা হলো ফজরের সময়। ফজরের আযান যখন হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা মানুষের ঘরে ঘরে যায় রহমত দেওয়ার জন্য। কিন্তু গিয়া তারা যখন দেখে আপনার ঘরের দরজা বলক করা, তারা দাঁড়ায় দেখে, কতটুকু দাঁড়ায় দেখে না, ফজরের নামাজের ওয়াক্ত যতটুকু থাকে ততটুকু তারা দরজার মধ্যে দাঁড়ায় দেখে। ওয়াক্ত যাওয়ার পর যখন দেখা যায় ওয়াক্ত চলে গেছে, দরজা খোলা হয় না, তখন তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি যে পাঠাইলেন আপনার বান্দার ঘরে রহমত দেওয়ার জন্য, আপনার বান্দার তো দোয়া করে না, রহমত দিব কিভাবে? আপনার বান্দা তো দোয়া করতেইব, নামাজ পড়তেইব, তেল না রহমত দিতাম। আর আপনার বান্দা তো দোয়া করে না, রহমত দিব কিভাবে? আল্লাহ বলে, হে বান্দা, হে আমার ফেরেশতারা, কারণ আমি আল্লাহর বিধান, আমি যে রহমত দুনিয়াতে দেই সেটা আর ফিরাইয়া নেই না। সুতরাং এই রহমত তুমি কি করো? পাহাড়ের মধ্যে গিয়ে নিক্ষেপ করো। তাহলে আমরা কিন্তু অনেক সময় আফসোস করি, আরে আমার কোনো মিল নাই, মহব্বত নাই, আমার ছেলে আমার কথা শুনে না, আমার বিবি আমার কথা শুনে না, আমার মেয়ে, আমার ছেলে আমার অবাধ্যভাবে চলে। অনেকের নালিশ আছে, ছেলে বিদেশ থাকে, বাবার সঙ্গে কথা বলে না। অনেকের নালিশ আছে, পুত্রের বউ সেবা করে না, পুত্রের বউ ঠিকভাবে খাওয়াইতে চায় না। কিন্তু আমরা একবার চিন্তা করি না যে আমার ঘরের মধ্যে আমি রাখছি কি? আমার ঘরের মধ্যে আমি রহমতে আসতে দিই না, আমার ঘরের মধ্যে রহমতের কোনো উসিলা আমি করি না, তাহলে আমার ঘরের মধ্যে অশান্তি হবে না। সত্যি এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, কারণ রহমত এমন একটা জিনিস, সেটা আপনি এখন বুঝবেন না। আপনার ঘরে সুখ আছে, যখন অশান্তি শুরু হবে, অশান্তি শুরু হলে কিন্তু আর শেষ হয় না। এই জন্য অশান্তি শুরু হওয়ার আগে আগে ভর্তিকার ছবি চুপে যা আছে সরাইবেন, এবং আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রীকে আদেশ করবেন যে কমপক্ষে ফজর নামাজটা কইরা 31টা হইল কোরআন শরীফ পড়ো, কত সূরা ইয়াসিন খান কইল। তাহলে আপনার ঘরের মধ্যে ইবলিস শয়তান ওই ঘরের মধ্যে আস্তানা নিতে পারবে না। বলতেছিলাম, ইবলিস শয়তান আল্লাহকে বলল যে আপনার সব বান্দাবান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন, আমার বান্দাবান্দিকে তুমি জাহান্নামে নিবে, তারা যদি গুনাহ করার পরে যদি তওবা করে, তাহলে আমি আল্লাহ তাদের তওবা কবুল করে তার জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন আমরা তওবা তো করব না, এখন আমরা যদি তওবা নাই করি, তাহলে আমরা কিভাবে জান্নাত পাবো বলেন? আজকে অনেকটা বরকতপূর্ণ রাত। এখন আপনি যদি মনে করেন এই রাতে মনে হয় আল্লাহ পাকের তওবা করবেন, অথচ আপনি ফজর নামাজ পড়ছেন না, জোহরের নামাজ পড়ছেন না,
আসর নামাজ পড়ছেন না, মাগরিবের নামাজ পড়ছেন না, এশা নামাজটা পড়ছেন। এই যে আপনি সারাত নামাজ পড়লেন না, আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করলেন, আপনাদের মনে মনে আশা যে আপনাকে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ কিসের উসিলা আপনাকে মাফ করবেন? আপনি যে মাফ পাইতেন কিসের উসিলায় পাইতেন? আপনি তো মহান আল্লাহর হুকুমটাই আপনি মানলেন না। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া মানুষের কোনো মুক্তি নাই, দুনিয়াতেও নাই, মৃত্যুতেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, পরকালেও নাই। আর নামাজ পড়লে এত ফায়দা। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার শরীরে যে একটা ব্যায়ামের প্রয়োজন, সেই ব্যায়ামটা কিন্তু খুব বেশি হয়। আল্লাহ তাকে এমন অবস্থা রাখবে না যে সে গর্ভবতী হয়ে মারা যাবে না, অথবা সে জোয়ান বয়সে সে অচল হবে না। অনেক কিন্তু আমরা আছি যে বয়স 40 হয়েছে, দেখা যায় ডায়াবেটিস বা আপনার প্যারালাইসিস হয়ে দেখা যায় গর্ভবতী। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে অল্প বয়সে সে গর্ভবতী হবে না। শুধু তাই না, দেখেন নামাজ এমন একটা ইবাদত, আপনি আমি যদি নামাজ পড়ি তাহলে মৃত্যুর সময় আপনার আমার ঈমান নসিব হবে, এবং কবরের ভয়ঙ্কর এই আযাবের সময় আপনার ইবাদত নামাজ আপনাকে কবর আযাব থেকে বাঁচাইবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুযোগ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। কারণ মহান আল্লাহ আপনি আমাকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালোবাসা মহব্বত দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আরো সৃষ্টিজীব রয়েছে, পশু পাখি রয়েছে, সাপ বিচ্ছু রয়েছে, মাছ রয়েছে, গাছ রয়েছে, তরুলতা রয়েছে, সাত আসমান সাত জমিন রয়েছে। কিন্তু মহান আল্লাহ এই আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন, ওইগুলা সৃষ্টি করার পরে কোনোদিন মালিক বলেন নাই যে আমার আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার সূর্য, আমার গ্রহ, আমার নক্ষত্র, আমার গাছ, আমার মাছ, আমার পশু পাখি, আমার শব্দটা মহান আল্লাহ ওইগুলার ক্ষেত্রে কোনোদিনও ব্যবহার করেন নাই। কিন্তু আমরা এমন এক জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কথা বলার সময় আল্লাহ আমাদেরকে আমার বান্দা, আমার বান্দি বলে আল্লাহ আমাদেরকে সম্বোধন করেন। সুবহানাল্লাহ। আমরা এত ইজ্জতওয়ালা এবং এত সম্মানী জাতি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি মানুষ না বানাইয়া যদি গরু ছাগল বানাইতেন, যদি হাঁস মুরগি বানাইতেন, যদি হিংস্র প্রাণী বানাইতেন, যদি মাছ বানাইতেন, যদি গাছ বানাইতেন, আমরা কি আল্লাহর কাছে বলতে পারতাম যে আমরা কেন মাছ বানাইলেন, আমরা কেন গরু বানাইলেন, আমরা কেন ছাগল বানাইলেন, আমরা কেন তুমি গাছ বানাইলেন? এই কথা বলার কি কোনো সুযোগ ছিল না। কারণ যে পশু পাখি এবং গাছপালা যেগুলো আমরা দেখি, তারা কোনোদিনও আল্লাহকে এই কথা বলতে পারে না যে আল্লাহ আপনি কেন আমাকে গাছ বানাইলেন, কেন আমাকে মাছ বানাইলেন, কেন আমাকে পশু পাখি বানাইলেন, এই কথা তারা বলতে পারে না। সুতরাং আল্লাহ যদি আমাদেরকে বানাইতেন, আমরা এই কথা বলার সুযোগ ছিল না। কিন্তু দেখেন, সেইটা যদি আমরা চিন্তা করি যে মহান আল্লাহ আমাকে কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোনো দরখাস্ত করি নাই, আমরা কিন্তু রূহ জগতে বলি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানাইয়েন। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই নাই আল্লাহ আপনি মানুষ বানানোর পরে আমাদেরকে মুসলমান বানাইয়েন। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই নাই আল্লাহ আমাদেরকে
এই দরখাস্ত কিন্তু আমরা করি নাই। যে মহান আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইলেন, মানুষ বানাইয়া আমাদেরকে মুসলমান বানাইলেন। মুসলমান বানার পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত হিসেবে যে মহান আল্লাহ আমাদেরকে কবুল করলেন, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবশ্যই অবশ্যই আমাদেরকে সর্বদা সবসময় ওই মালিকের কুদরতি পায়ে সিজদা করার কথা ছিল। কিন্তু আমরা তার বিপরীত, আমরা মালিকের সিজদা করি না, মালিকের হুকুম পালন করি না, মালিকের যে বিধান সেগুলো আমরা মানতে রাজি না। তার কারণ কি জানেন? তার কারণ হলো আমাদের যে নফস, আমাদের যে দিল এবং আমাদের চিরশত্রু যে ইবলিস শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে বলেছিলেন, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সমস্ত সৃষ্টির ফেরেশতারা আদমকে সিজদা করেছিল, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞেস করছিলেন, হে ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করলা না? কিসে তোমাকে বিরত রাখলো আদমকে সিজদা করার থেকে? তখন ইবলিস বলেছিল, আল্লাহ আদম হইল মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। কারণ মাটির হাসালত হইল নিচে মুকাদ্দাম দেওয়া, আর আগুনের হাসালত হইল উপর দিকে ওঠা। সুতরাং আমি হইলাম উপরের মানুষ, আমি কেন নিচের জিনিসকে সিজদা করতে যাব? তার ভিতরে কি আসলো? অহংকার আসলো। তার ভিতরে কি আসলো? অহংকার। সে অহংকার বশত সে বলেছিল যে আমি আদমকে কেন সিজদা করতে যাব? আদম না আমাকে সিজদা করতো। হুকুমটা কার ছিল? হুকুমটা ছিল মহান আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাকে লানত দিলেন, ইবলিস, তোমাকে আজ থেকে তোমার উপর আমি আল্লাহ লানত, তুমি জান্নাত থেকে চলে যাও। জান্নাত থেকে তোমাকে চিরস্থায়ী আমি আল্লাহ বাহির করে দিলাম এবং তোমাকে চিরস্থায়ী জাহান্নামী করে দিলাম। খুব খেয়াল করবেন যে আমরা শয়তানের কতটুকু আনুগত্য করতেছি। শয়তান আমাদেরকে যেইভাবে চালাইবার কথা স্বীকার করে এসেছিল, আল্লাহর কাছে যে ওয়াদা করেছিল, সে ওয়াদা আমরা আমাদের পালন করতেছে কিনা একটু চিন্তা করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে যখন বিতাড়িত করলেন জান্নাত থেকে, বললেন তুমি চিরস্থায়ী জাহান্নামী, তখন সে আল্লাহকে বলেছিল, আল্লাহ যে আদমের জন্য আজকে আমি জান্নাত থেকে জাহান্নামে হইলাম, আল্লাহ আপনি আমাকে যদি তিনটা ক্ষমতা দেন, তিনটা শক্তি দেন আমাকে, যেহেতু আপনি জাহান্নাম থেকে বিতাড়িত করেছেন, আমি যেহেতু জাহান্নাম হয়ে গেছি, আল্লাহ আমার যে তিনটা দাবি যদি আপনি যদি রাখেন তাহলে আমি খুব খুশি হব। আল্লাহ বলেন, কি তোমার তিনটা দাবি? ইবলিস বলল, আল্লাহ প্রথমে আমার হায়াতটা একবারে কিয়ামতের আগ পর্যন্ত বাড়ায় দিন। তার হায়াত কিয়ামতের আগ পর্যন্ত ইবলিস কিন্তু মরবে না। দ্বিতীয়ত হলো আমাকে আপনি এমন ক্ষমতা দেন আমি যেন আদমের প্রত্যেকটা সন্তানের রোগে 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 চলতে পারি, কিন্তু এরা আমাকে দেখবে না। তৃতীয় ক্ষমতা হইল আমি তাদেরকে ধোঁকা দিব, আমি তাদেরকে পাপ করাইবো, আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইবো, ভাই বোনের মধ্যে ঝগড়া লাগাইবো, ভাই ভাতিজার মধ্যে ঝগড়া লাগাইবো, চাচা ভাতিজার মধ্যে ঝগড়া লাগবে, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইবো, কিন্তু আমি ঝগড়া লাগাইবো ঠিক, কিন্তু তারা আমাকে দেখতে পারবে না। আল্লাহ বলেন, ঠিক আছে যাও, তোমাকে 3000 ক্ষমতা দেওয়া হলো। এবং আল্লাহ ইবলিসকে জানাইলেন, ইবলিস তুমিও জেনে নাও আমি আল্লাহ ওয়াদা করলাম যে আমার যেই বান্দা, আমার যেই বান্দিকে তুমি সারা জীবন গুনার মধ্যে লিপ্ত রাখা, গুনাহ করাইতে 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 থাকে, গুনাহ একবারে ভরপুর হয়ে যাবে, কিন্তু যদি কোনো এক সময় যদি কোনো এক মসজিদের ওয়াজ শুই না, কোনো এক মাহফিলের ওয়াজ শুই না, কোনো এক কিতাব পড়ি না, অথবা যে কোনো অবস্থায় যদি সে গুনাহর জন্য যদি লজ্জিত হয়ে যায়, যদি আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমি আল্লাহ তুমি সারা জীবন যে গুনাহ করাইবা, একবার তওবা করলে আমি তার সারা জীবনের গুনাহটা মাফ করে দেব। এখন প্রশ্ন হইল যে আমরা যে গুনাহ করি, গুনাহর মধ্যে আমরা এমন ভাবে ঢুকছি যে আমরা তওবা করার মতো সুযোগ আমাদের নাই। কেন সুযোগ নাই একটু বলি আপনাদেরকে। দেখবেন বাজারে গেলে অথবা গ্রামের শাস্ত্র আছে, শাস্ত্রগুলোতে গেলে দেখবেন যে আপনার দাদার বয়সী, চাচার বয়সী, বাবার বয়সী
এই যে টিভির মুখা আল্লাহর 12 মাস সকাল সাল্লা খায় দিন আর বাজারে কোনো রাস্তা পড়ে গিয়া যে টিভির দিকে তাকায় থাকে কে আসরের নামাজ কে ফজরের নামাজ কে জোহরের নামাজ কে মাগরিবের নামাজ কে এশার নামাজ ওই যে টিভির দিকে সে তাইয়া রইল সারাদিন টিভির দিকে তাকাইয়া আর বুড়ো মানুষ কোনো কাজ নাই বাড়িতে তো কেউ বলে বলে যাও তো বুড়া ভালো রাখো যেত যাও এরকম তো কেউ হয় না আমরা সবাই কেমন খাইতো ইয়া শ্বাসগুলো হয়ে যায় ওই কি করে আল্লাহর নাফরমান সবচেয়ে বড় যে নাফরমান খান অর্থাৎ মানুষের খারাপ মহিলাকে দেখা খারাপ সিনারি দেখা গান বাজনা শোনা এই সব পাপের মধ্যে গিয়ে সে কি থাকে লিপ্ত থাকে। এখন তার তওবা করার সময় কোন সময় তার এই বুড়া বয়সেও যদি তার মধ্যে কোনো পরিবর্তন আসলো না সে নিজেকে পরিবর্তন করতে পারলো না করবে কোন সময় সে কি সাকরাতের সময় কি তওবা করবে আল্লাহর কাছে আর সাকরাতের সময় যদি তওবা করে আল্লাহ তো তার তওবা কবুল করবেন না। আল্লাহ বলছেন إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ যখন তোমার যৌবন থাকে যৌবনকালে যদি তুমি পাপ করো গুনাহ করো আর যদি যৌবন থাকতেই যদি আমি আল্লাহর কাছে কোনো একদিন যদি তওবা করো আমি আল্লাহ তোমার তওবা কি করি কবুল করি তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করি। কিন্তু যদি এমন এক সময় আসে যেই সময় তোমার সাকরাত শুরু হয়ে যায় যেই সময় মালাকুল মউত আজরাইলের সাথে তোমার দেখা হয়ে যায় সাক্ষাৎ হয়ে যায় ওই মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তোমার তওবা কি করি না কবুল করি না। এখন চিন্তা করেন ইবলিস বলেছিল যে আমি তাদের প্রত্যেকটা গাছের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো আপনার প্রত্যেকটা বান্দা বান্দীকে আমি জাহান্নামে নেওয়ার জন্য কি করব আমি তাদের কাছে তাদের জন্য উট পেতে রাখবো যেমন ভাবে শিকারী যেভাবে শিকার করার জন্য যেভাবে উট পাইতে রাখে আমিও আপনার বান্দা বান্দীকে জাহান্নামে নেওয়ার জন্য এইভাবে উট পাইতে রাখবো। দেখেন আমাদের সমাজের উট পাইতে রাখার কত যে শয়তানের কত চক্রান্ত। আপনার আমার প্রত্যেকের ঘরে টিভি আছে আপনার প্রত্যেকের ঘরে টিভি আছে ওই টিভিটা পরিষ্কার করার জন্য ওই টিভিটা ছাড়ার জন্য ওই টিভিটাকে চালু রাখার জন্য ওই টিভিটাকে সচল রাখার জন্য আপনার ঘরের প্রত্যেকটা মানুষ কিন্তু সচ্ছল কিন্তু আপনার এই ঘরের মধ্যেই আল্লাহর কালামুল্লাহ শরীফ আছে গিয়া দেখেন কোরআন শরীফের মধ্যে কান্না করে গেছে। বুঝার চেষ্টা করবেন আপনার টিভির মধ্যে এক ফুটা ময়লা আপনি পাবেন না এক ফুটা ধুলা পাবেন না সেটাকে মুছে রাখে তুমি মেহমানে যদি দেখে টিভির মধ্যে ময়লা নাউযুবিল্লাহ বাস্তবটা মিলাইবেন খুব মন দিয়া শুনবেন যে আমরা কোথায় জাহান্নামে যাওয়ার জন্য আমরা কতটুকু প্রস্তুত নিয়েছি। ওই টিভিটা প্রত্যেক দিন আপনার হয় ছেলে না হয় মেয়ে না হয় বিবি কেউ না কেউ টিভিটা পরিষ্কার করে এবং কোনো না কোনো এক সময় এটাকে অন করা হয় কিন্তু আপনার ঘরের মধ্যে মহান আল্লাহর কালামুল্লাহ শরীফ ওই কালামুল্লাহ শরীফ মাসের পর মাস চলে যায় ওই কালামুল্লাহ শরীফ কেউ কিনে না সেই কালামুল্লাহ শরীফের মধ্যে কেউ পড়ে যায় গান্ডা পড়ে যায় ধুলাবালি পড়ে থাকে অসংখ্য অবলিত ঘরের মধ্যে আমি দেখেছি। তাহলে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য তো আপনার ঘরে টিভি যথেষ্ট। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ঘরের মধ্যে গান বাজনা শোনা হয় যেই ঘরের মধ্যে গান বাজনার আওয়াজ হয় যেই ঘরের মধ্যে ছবি রাখা হয় কোন জীব জানোয়ারের ছবি রাখা হয় অথবা মানুষের ছবি যেই ঘরে রাখা হয় ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। এখন আপনাদের অনেকের ঘর আমি দেখছি ছবি আছে আমি তো আল্লাহর রহমতে কয়েকদিন সবার ঘরে প্রায় গেছি প্রত্যেকের ঘরেই ছবি আছে হয় মা বাবা মার ছবি আছে না হয় পিসাবের ছবি আছে না হয় ছেলের ছবি আছে না হয় মেয়ের ছবি আছে কেউ না কেউ ছবি আছে না হয় নায়ক নায়িকার ছবি আছে। এখন দেখেন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরের মধ্যে টিভি থাকবে যেই ঘরের মধ্যে মানুষের ছবি থাকবে যেই ঘরের মধ্যে পশু পাখির ছবি থাকবে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ না করলো, তাহলে আপনার ঘরে মধ্যে রহমতটা আইতো কোথা থেকে? আপনার ঘরে রহমতটা কোথা থেকে আইতো? আর তো আল্লাহ তো বন্টন করে দিয়েছেন, রহমতের ফেরেশতারা রহমত বন্টন করে। আর তারা যা আসে আপনার ঘরে রহমত বন্টন করার লেগে, আয়েশা দেখে ছবি, তারা ছবি দেখলে তারা কখনো প্রবেশ করতে পারে না। তখন আপনার ঘরে মধ্যে রহমতটা আইতো কোথা থেকে? আপনার ঘরের মধ্যে বরকত হইতে হইতে গা, বা আপনার ঘরের মধ্যে মিল মহব্বতটা আইতে হইতে গা, আর আপনার ঘরে তো রহমতে প্রবেশ করতে পারে না। এই জন্য নবীজি বলেন, কোন ঘরের মধ্যে কোন কুকুর, কোন প্রাণী, যে কোনো জিনিস যেগুলোর প্রাণ আছে এগুলোর ছবি কোন ঘরে রাখা যাবে না, দয়া কইরা। আর আমি যতটুকু বুঝি, আল্লাহ যতটুকু বুঝিছে, মসজিদে দোয়া করলে মনটা যেইভাবে বলে, আপনাদের প্রত্যেকের ঘরে আমি দোয়া করছি, কিন্তু এইভাবে আপনি বল বলছে না। কেন বলছে না? কারণ রহমতের ফেরেশতা আমার দ্বারা আইতে পারে না, মন বলবো কিভাবে? প্রত্যেকের ঘরে কোনো না কোনো ঘরে দেখবেন ছবি আছে, কোনো না কোনো ভাবে আছে। দয়া কইরা ওই ঘর থেকে ছবিগুলো সরাই নেবেন। আপনার যদি প্রয়োজন হয় যে মায়ের স্মৃতি রাখতেন, বাবার স্মৃতি রাখতেন, বা বন্ধু বান্ধবের স্মৃতি রাখতেন, তাহলে অ্যালবাম করে রাখবেন, যখন মন চায় তাদেরকে দেখবেন। কিন্তু এইভাবে ছবি যদি রক্ষে রাখেন, আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর একটা সময় রহমতের ফেরেশতা মানুষের দরজায় দরজায় যায়, সেটা হলো ফজরের সময়। ফজরের আযান যখন হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা মানুষের ঘরে ঘরে যায় রহমত দেওয়ার জন্য। কিন্তু গিয়া তারা যখন দেখে আপনার ঘরের দরজা বলক করা, তারা দাঁড়ায় দেখে, কতটুকু দাঁড়ায় দেখে না, ফজরের নামাজের ওয়াক্ত যতটুকু থাকে ততটুকু তারা দরজার মধ্যে দাঁড়ায় দেখে। ওয়াক্ত যাওয়ার পর যখন দেখা যায় ওয়াক্ত চলে গেছে, দরজা খোলা হয় না, তখন তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি যে পাঠাইলেন আপনার বান্দার ঘরে রহমত দেওয়ার জন্য, আপনার বান্দার তো দোয়া করে না, রহমত দিব কিভাবে? আপনার বান্দার তো দোয়া দিব, নামাজ পড়তেইব, তেল নামে রহমত দিতাম, আর আপনার বান্দার তো দোয়া করে না, রহমত দিব কিভাবে? আল্লাহ বলে, হে বান্দা, হে আমার ফেরেশতারা, কারণ আমি আল্লাহর বিধান, আমি যে রহমত দুনিয়াতে দেই সেটা আর ফিরাইয়া নেই না। সুতরাং এই রহমত তুমি কি করো? পাহাড়ের মধ্যে গিয়ে নিক্ষেপ করো। তাহলে আমরা কিন্তু অনেক সময় আফসোস করি, আরে আমার কোনো মিল নাই, মহব্বত নাই, আমার ছেলে আমার কথা শুনে না, আমার বিবি আমার কথা শুনে না, আমার মেয়ে, আমার ছেলে আমার অবাধ্যভাবে চলে। অনেকের নালিশ আছে, ছেলে বিদেশ থাকে, বাবার সঙ্গে কথা বলে না। অনেকের নালিশ আছে, পুতের বউ সেবা করে না, পুতের বউ ঠিকভাবে খাওয়াইতে চায় না। কিন্তু আমরা একবার চিন্তা করি না যে আমার ঘরের মধ্যে আমি রাখছি কি? আমার ঘরের মধ্যে আমি রহমতে আসতে দিই না, আমার ঘরের মধ্যে রহমতের কোনো মুসিল্লাহ আমি করি না, তাহলে আমার ঘরের মধ্যে অশান্তি হবে না। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, কারণ রহমত এমন একটা জিনিস, সেটা আপনি এখন বুঝবেন না। আপনার ঘরে সুখ আছে, যখন অশান্তি শুরু হবে, অশান্তি শুরু হলে কিন্তু আর শেষ হয় না। এই জন্য অশান্তি শুরু হওয়ার আগে আগে ঘর থেকে ছবি চুপে যা আছে সরাইবেন, এবং আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রীকে আদেশ করবেন যে কমপক্ষে ফজর নামাজটা কইরা 31টা হইল কোরআন শরীফ পড়ো, কত সূরা ইয়াসিন খান কইল। তাহলে আপনার ঘরের মধ্যে ইবলিস শয়তান ওই ঘরের মধ্যে আস্তানা নিতে পারবে না। বলতেছিলাম, ইবলিস শয়তান আল্লাহকে বলল যে আপনার সব বান্দাবান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন, আমার বান্দাবান্দিকে তুমি জাহান্নামে নিবে, তারা যদি গুনাহ করার পরে যদি তওবা করে, তাহলে আমি আল্লাহ তাদের তওবা কবুল করে তার জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন আমরা তওবা তো করব না, এখন আমরা যদি তওবা নাই করি, তাহলে আমরা কিভাবে জান্নাত পাবো বলেন? আজকে অনেকটা বরকতপূর্ণ রাত। এখন আপনি যদি মনে করেন এই রাত্রে মনে হয় আল্লাহ পাকের তওবা করবেন, অথচ আপনি ফজর নামাজ পড়ছেন না, জোহরের নামাজ পড়ছেন না, আসরের নামাজ পড়ছেন না, মাগরিবের নামাজ পড়ছেন না, এশা নামাজটা পড়ছেন, এই যে আপনি সারাত নামাজ পড়লেন না, আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করলেন, আপনাদের মনে মনে আশা যে আপনাকে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ কিসের উসিলা আপনাকে মাফ করবেন? আপনি যে মাফ পাইতেন কিসের উসিলায় পাইতেন? আপনি তো মহান আল্লাহর হুকুমটাই আপনি মানলেন না। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া মানুষের কোনো মুক্তি নাই, দুনিয়াতেও নাই, মৃত্যুতেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, পরকালেও নাই। আর নামাজ পড়লে এত ফায়দা। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার
শরীরে যে একটা ব্যায়ামের প্রয়োজন, সেই ব্যায়ামটা কিন্তু খুব বেশি হয়। আল্লাহ তাকে এমন অবস্থা রাখবে না যে সে গর্ভবতী হয়ে মারা যাবে না, অথবা সে জোয়ান বয়সে সে অচল হবে না। অনেক কিন্তু আমরা আছি যে বয়স 40 হয়েছে, দেখা যায় ডায়াবেটিস বা আপনার প্যারালাইসিস হইয়া দেখা যায় গর্ভবতী। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে অল্প বয়সে সে গর্ভবতী হবে না। শুধু তাই না, দেখেন নামাজ এমন একটা ইবাদত, আপনি আমি যদি নামাজ পড়ি তাহলে মৃত্যু সময় আপনার আমার ঈমান নসিব হবে, এবং কবরের ভয়ঙ্কর এই আযাবের সময় আপনার ইবাদত নামাজ আপনাকে কবর আযাব থেকে বাঁচাইবে। সবচেয়ে বড় কথা হইল যে হাসরের ময়দান, সেটা হইল 50 বছরের সমান। হাসরের মাঠটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এখন সেই হাসরের মাঠ কত কঠিন মাঠ, সে আপনার এই সূর্য আসবে অর্ধ আলো পড়ে, এই যে জমিন, যে মাটির জমিন, এই জমিনটা হবে তামা। এখন এই উত্তপ্ত সূর্যের তাপ একবার উপর দিয়ে দিবে আর জমিনটা তামা হবে, বুঝেন হাসরের ময়দানটা কি অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নামাজি হয়, যদি আল্লাহর ইবাদত বندگی 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত করে থাকে, আল্লাহকে রাজি খুশি করে থাকে, তাহলে ওই 50,000 বছরের হাসরের ময়দান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজের জন্য যে কোনো ওয়াক্তের ফরজ নামাজের সমান। বুঝছেন নি? অর্থাৎ 50,000 বছরের সেই হাসরের ময়দান মুমিন ব্যক্তির লাগা যে কোনো ফরজ নামাজের সমান। মনে হয় ফজরের 2 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগবে, তার কাছে হাসরের মাঠটা এতটুকু সময় লাগবে। কেন? নামাজ পড়লে না পড়লে? পড়লে। আর যদি আমরা নামাজ না পড়ি, তাহলে 50,000 বছর আপনাকে সেই হাসরের ময়দানে মাঠের মধ্যে থাকতে হবে। আর গুনাহগার তো গুনাহগারের ভয়ঙ্কর শাস্তি হবে। এই জন্য নামাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নামাজ আপনাকে পড়তেই হবে, বাধ্যতামূলক আপনাকে পড়তেই হবে। নামাজ আপনি যত পড়বেন ততই দেখবেন আপনার মধ্যে একটা মনের মধ্যে একটা শান্তি উৎসাহিত হবে। যারা নামাজ পড়ে না, টাকা ওলা হইতে পারে কিন্তু মনে শান্তি নাই। যেমন আমরা বিশেষ করে আমরা যারা ইমাম সাহেব, আমাদের বেতন একদম অল্প, কিন্তু আমাদের চলাফেরা মাশাআল্লাহ অনেক সুখে শান্তিতে আল্লাহ চালায়। আমাদের রোগ সুখ খুব কম হয়, আমাদের বিবি বাচ্চাদের রোগ সুখ হয় না, খুবই কম হয়। কারণ মহান আল্লাহর একটা রহমত থাকে। কারণ যেই ব্যক্তি নামাজ পড়বে তার উপরে আল্লাহর আযাব গজব হবে না। আপনি 50,000 যদি করেন, দেখবেন মাসের মধ্যে আপনার ছেলের 2 বার অসুখ হয়, 40,000 শেষ। আপনি 1 লাখ যদি করেন, আপনার বিবি আপনার বাচ্চা দেখবেন অসুস্থ হয়ে 80,000 শেষ। আপনার দেখবেন আপনার বরকত নাই। আর যদি নামাজ পড়েন, অল্প রুজি করেন, আলহামদুলিল্লাহ দেখবেন আপনাকে অনেক সুখ শান্তি হবে। যেমন আমি বলি আপনাদেরকে, যারা দিন মজুরি, যারা দিনের কাজ করে, বর্তমানে কিন্তু 500-1000 টাকা রুজি করে তারা, কিন্তু তারা মাস শেষে দেখা যায় 15,000, 20,000, 30,000 টাকা ইনকাম করে। কিন্তু যারা দিন মজুরি, তাদের ঘরে গিয়ে দেখবেন তাদের ছেলে সন্তানের খরচ করে দিতে পারে না। কেন? প্রশ্ন হলো কেন পারে না? কারণ সে যে দিন মজুরি করে কিন্তু সে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, যার কারণে তার ঘরের মধ্যে রহমত নাই। 20,000, 30,000 রুজি করে ঠিকই, কিন্তু তার ছেলে সন্তানের অবস্থা দেখলে বোঝা যাবে যে সে তাদেরকে বাদই দিতে পারে না। কিন্তু একজন মসজিদের ইমাম সাহেব 6,000, 7,000 টাকা বেতন, তার সন্তানকে দেখলে বোঝা যাবে যে মনে হয় কোনো জজ সাহেবের মেয়ে, কোনো জজ সাহেবের সন্তান। সেটা কিসের বরকত? নামাজের বরকত। আসলে আমরা সেই জিনিসটা বুঝি না। নামাজ আমাকে পড়তে হবে। দেখেন, আমরা অনেক মুসল্লি আছি বা অনেক ইমাম সাহেবরা দেখা যায় যে সুন্নতে জায়েদা, যে নামাজ সুন্নতে জায়েদা, সেই নামাজকে আমরা গুরুত্ব দিই না। যেমন এশার নামাজের 4 রাকাত আছে সুন্নতে জায়েদা, এই 4 রাকাত আমরা পড়ি না, যে এটা যে পড়লে সব আছে, না বললে তো গুনাহ নাই, এই জন্য আমরা পড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা
সারলে কিন্তু গুনাহ আছে। যেমন জোহরের 4 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, আবার 2 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, আসরের 4 রাকাত সুন্নাতে জায়েদা, সেটা আমরা ছেড়ে দিই। রাসূল বলেন যারা সুন্নাতে জায়েদা ছাড়ার অভ্যস্ত করে তারা এক সময় সুন্নাতে মুআক্কাদা কি করে ছেড়ে দেয়, আর যারা সুন্নাতে মুআক্কাদা ছাড়ার অভ্যাস করে তাদের কাছ থেকে এক সময় ফরজ নামাজ ছুটে যায়। এটা বাস্তব, এটাই কিন্তু বাস্তব। এই জন্য আপনাকে নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আপনি নামাজ নফল নামাজ পড়তে হবে। কেন নফল নামাজ আপনি পড়বেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা আম, এই আমের যে তার যে পাতা, আমরা যেটা বাকল বলি, বাকল, একটা আমের বাকল যেইভাবে ওই আমটাকে যেভাবে সংরক্ষণ রাখে, কোনো মাছি, কোনো জীবাণু, কোনো পোকামাকড় যেইভাবে ওই আমটার কোনো ক্ষতি করতে পারে না, ঠিক তেমনি ভাবে আপনার নফল ইবাদত আপনার ফরজ ইবাদতকে ঢেকে রাখবে। কোনো শয়তান, কোনো ইবলিস আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এখন আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমরা খালি দেখি যে ফরজ নামাজ শরীয়ত করতে পারি। অনেকে আছে যে খালি ফরজ আর সুন্নতে মুআক্কাদা, বাকিগুলো পড়ার মতো আমাদের মন মানসিকতা নাই। কিন্তু না, আপনাকে সুন্নতে জায়েদা বেশি বেশি পড়তে হবে, নফল নামাজ বেশি বেশি পড়তে হবে। দেখবেন মজা পাইবেন। মজাটা কি পাইবেন জানেন? মজাটা হইল স্বাভাবিক আপনারা যেগুলো বুঝেন, যে নফল নামাজ পড়বো, আপনারা যেটা বুঝতেন না সে কিন্তু এটা বুঝবেন। আল্লাহ সৃষ্টি নিয়ে আপনারা যে জিনিসটা মাথায় কল্পনা করবে না, তার মস্তিষ্কের মধ্যে, তার কলমের মধ্যে আল্লাহ ঢেকে দেবেন। ওই সময় মজা পাইবেন। এটা মজা যে পায় এরা ছাড়তে পারে না। এই জন্য আল্লাহ ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কাউকে অংশীদারিত্ব করো না। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وابن السبيل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। ওয়াবিল কুরবা, তুমি তোমার আত্মীয়-স্বজনের সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা অসহায়, গরীব, যারা মিসকিন, যাদের টাকা পয়সা নাই, যারা দুর্বল, তাদের সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমার নিকট আত্মীয় এবং দূরবর্তী আত্মীয় তাদের সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তুমি তোমার বন্ধু, অনেকে দেখবেন বন্ধুত্ব কতটুকু, টাকা আছে যতটুকু, আসলে এরকম বন্ধু আপনার টাকা পয়সা যতদিন আছে বন্ধু ততদিন আছে, টাকা নাই বন্ধু নাই। আবার কিছু কিছু বন্ধু আছে যে বন্ধু আমার 5,000 টাকা দরকার, আচ্ছা নিও। আর কয়েকদিন পর গেলে বন্ধু আমার 5,000 টাকা দরকার, আচ্ছা নিও। আর কিছুদিন পরে গেলে বন্ধু আমার 5,000 টাকা, আমার 5,000 টাকা দরকার, পাশ করে হাইটটা দিয়ে ব্লক ফালাইব আর ব্লক খুলবে না। এটাই হলো দুনিয়ার বন্ধু। যতদিন বন্ধুর সাথে, যতদিন বন্ধুও নিবে, তুমিও দিবা, তুমিও দিবা, বন্ধুও নিবে, তাহলে বন্ধুত্ব থাকবে। কিন্তু একতরফা তুমি খালি আনবাই আনবাই, ওই বন্ধু তোমার থাকবে না। তাহলে এই যে বন্ধুত্ব, এই যে আল্লাহ বলছেন বন্ধুর সাথে সদাচরণ করা, সদ্ব্যবহার করা। বন্ধু তো বন্ধুই, বন্ধু যত বড় বিপদেই পড়ো, আপনার রাখতে হবে, যদি রাখে বন্ধুকে সাহায্য করতে হবে। বন্ধু তো বন্ধুই, বন্ধুর সাথে মহব্বতটা এইভাবে থাকার দরকার যে আপনার জীবনের সমস্ত কিছু বন্ধুকে শেয়ার করলেন, কিন্তু অর্থের বেলায়, টাকার বেলায় বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করলেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি তোমার বন্ধুর সাথে সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে। ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, আল্লাহ বলেন পথচারী, যারা পথ দিয়ে চলাচল করে তাদের সঙ্গে সদ্ব্যবহার করবা, সদাচরণ করবা। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা চাকর। দেখবেন আমাদের সমাজের মধ্যে যদি চাকর যদি রাখা হয় অথবা কামলা যদি রাখা হয়,
তাহলে মনে হয় যে একদিনে তার যত কাজ আছে সব একদিনে শেষ হয়ে যেত। আসলে আমাদের মধ্যে এমন, কারণ তার জানার প্রতি তার কোনো মায়া দয়া নাই, যে যা পারে বলো, আমার যদি একদিনে কাজটা শেষ হয়ে যায় না তো ভালো, তাকে জিরাইতে দেয় না, বসতে দেয় না, তাকে টুকাটুকি করে। আল্লাহ বলে ওমা আমালাকাত আইমানুকুম, তুমি তোমার চাকরের সঙ্গে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। এগুলা এই মন মানসিকতা আপনার তৈরি হতে হবে, কারণ আপনার মন যদি সুন্দর না হয় তাহলে আপনার জীবনটাই সুন্দর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ সহি শুদ্ধভাবে এবং মহান আল্লাহর হুকুমটা যেন সুন্দরভাবে আমরা আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।